নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিনায়ত হ্যাপি ফ্যামিলি ভিডিও তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। দেখো আরেকটা নতুন সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। আজকে হলো রবিবার। রবিবার মানে তো জানো কত কাজকর্ম ঘরে থাকে। বেটা ছেলে বাড়িতে থাকলে যা হয় আর কি, সারা সপ্তাহ তারপর কাজ থাকে, মেয়েরা স্কুল থাকে না, বাড়িতে থাকে, সেই বিষয় ধরতে গেলে প্রচুর অনেক কাজ থাকে। এমনি অন্য দিনের থেকে আসলে কাজটা একটু বেশিই থাকে। তা আমার ক্ষেত্রেও তাই। সকালে তো উঠেছি অনেক সকালবেলা উঠে তো জলের কাজবাজগুলো আগে বাইরে সেরে নিয়েছি। সারার পরে মেয়েরা তো ঘুমাচ্ছিল, 2 মেয়েই ঘুমিয়েছিল, তাই বিছানাটা আমার তোলা হয়নি। তাই আমি আগে বাইরে কাজবাজ সেরে টেরে এসে, মেয়েরা উঠে গেছে যেহেতু, তাই আমি আগে বাসি বিছানাটা তুলে নিলাম আমি। তো বাসি বিছানাটা তোলার পরে ওদিকে টুকটুকিটাকে কাজ ছিল, সেই কাজটা আমি সেরে নিলাম। দেখো সারার পরে তারপরে চলে আসলাম এদিকে রান্নার দিকে। তোমার একটু টিফিন বানাবো, এই কারণে। অন্য দিনে তো অন্যরকম তোমার টিফিন হয়, সারা সপ্তাহে রুটি তরকারি, তারপরে তোমার ম্যাগি পাস্তা, মানে এইসবটা আমাদের ঘরে একটু বেশি হয়। আসলে মেয়েরা না স্কুলে যেহেতু যায়, আমার বড়োটা খেয়ে যায়, নিয়ে যায়, স্কুলে খাবার খায় না। অনেক বলেছি যে স্কুলে দুটো খেয়ে নেবে, কোনো খায় না। আবার ছোটোটা ধরো স্কুল থেকে এসে তখন খায়, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠেই ছোটোটাকে নিয়ে চলে যেতে হয়। হালকা পালকা একটু বিস্কুট, একটা বিস্কুট হয়তো খেলো আর 2টো বিস্কুট নিয়ে গেল, মানে এরকম অবস্থাও বেশি। সকালবেলা ঘুম থেকে মানে খেতে চায় না, এটা দেখবে সবার মধ্যে হয়, আমাদের বড়দের মধ্যেও দেখবে জিনিসটা হয়, ঘুম থেকে উঠে কিছু ভারী জিনিস খেতে ইচ্ছা করে না। তাই এসে একটুখানি ভারী টিফিন খাওয়াতে হয়। তাই আজকে রোববার ভাবলাম একটু পরোটা করি আর একটু তরকারি করি, যেই ভাবা সেই গাছ। আমি তোমার এদিকে পরোটা ভাজতে শুরু করেছি। মেয়েদের বললাম, পরোটাকে বললাম তুই বোনকেও ফ্রেশ করা, তুইও ফ্রেশ হয়ে আয়। আর এই দেখো আমাদেরকে টিফিন হয়ে গেছে, চলো আমরা টিফিন খেয়ে নিই, তারপর আবার আসি। দেখো এইদিকে তো তোমার বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে কী কী মাছ এনেছে দেখো। ইলিশ মাছ এনেছে, এখানে 3খানা ইলিশ আছে। আর এনেছে তোমার এখানে ভোলা মাছ এনেছে, কোনো মাছ আজকে কেটে আনেনি, চিংড়ি মাছও দেখো। আর এখানে তোমার আছে ভেটকি মাছের কাঁটা এনেছে। আমার যে মানে কটা যে বাজবে মাছ কাটাকাটি করতে, পরিষ্কার করতে, ভগবান জানে। পুরো 1 ঘন্টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রেখে পুরো 1 ঘন্টা আমার লেগেছে ওখানে কলপারে। ওইসব করার পরে তারপরে চলে আসলাম এদিকে রান্নার দিকে। দেখো ওপাশে কচু শাক এনেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে। কচু শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি পাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে এপাশে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিলাম, কারণ ওপাশে সিদ্ধ হতে থাক, কচু শাকটা একটু টাইম লাগবে। সিদ্ধটা তো টাইম লাগবে না বেশি, যখন রান্না করবো তখন একটু সময় লাগবে। আসলে কচু শাক দেখবে কাঠের উনুনে বা তোমার কয়লার আঁচেই ভালো হয়, লাস্টে বসিয়ে রেখে দিলে টানে। যত কচু শাক দেবে টানানো হবে ততই খেতে স্বাদ লাগে। তাই বন্ধুরা, আমার একটা চ্যানেল আছে, রান্না ভিডিও ছাড়ি আমি, তোমার রিনা রান্নাঘর। তোমরা ওখানে আমি ভালো ভালো রান্নার রেসিপি করে ছাড়ি। ওখানে কচু শাকের ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, সেই ভিডিওটাই ছেড়েছি। তো তোমরা যারা আমার বন্ধুরা আছো, যারা আমাকে সাপোর্ট করো, তাদেরকে বলছি চ্যানেলটাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমার খুব ভালো লাগবে তাহলে। তারপরে দেখো যে কচু শাক হওয়ার পর এদিকে আমি ভেটকি মাছের মাথাটা বসিয়ে দিয়েছি। তোমার আসলে অনেক 2-3 সপ্তাহ বেশি ছাড়া কম হবে না। আমরা মাংস খাচ্ছি না, মাংস খেলে শরীর খারাপ করছে, এই কারণে। তো বন্ধু এদিকে তো কাজকর্ম সেরে ঠেরে চান টান করে চলে আসলাম। তো চলে এরপর কী করবো না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো, আমার সাথে থাকো তোমরা। বন্ধুরা তো আবার তোমাদের কাছে আসলাম আমি। সারাদিন কী করলাম না করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তারপর তারা আসতে পারি তোমাদের কাছে। তা এখন আবার আমি তোমাদের কাছে আসলাম। তা তোমরা বসে জানো, ভিডিওটা শেষ করার জন্য আমি আসলাম আবার তোমাদের কাছে। তো আমরা এখন এক জায়গায় বেরোচ্ছি, তাই রেডি হয়েছি, তাই আগে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। তা আমি এখন ভিডিওটা শেষ করছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। অনেক সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে।